হ্যালো এভরিওয়ান, আমি সামির। আজকের ভিডিওতে আমরা কোনো কাদা ছড়াছড়ি করতে আসিনি, বরং গত কয়েকদিন ধরে আমাদের এনিমি কমিউনিটিতে কন্টেন্ট চুরি আর এক্সপোজ নিয়ে যে আলোচনা চলছে সেটা নিরপেক্ষ বিশ্লেষণ করব। ইদানিং দেখা যাচ্ছে ড্রামা করে ভিউ নেওয়াটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে, কিন্তু আসল সত্যটা কি? কে নিজের ভুল স্বীকার করছে আর কে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে সেটাই আজ পরিষ্কার করে দেখব। আজকের এই ভিডিওতে আমরা চারজন এই বিষয়টাকে চারটা ভিন্ন দিক থেকে তুলে ধরবো। তারপর আমাদের শান্ত ভাইয়ের ভুল আর তার আত্মপক্ষ সমর্থনের দিক তুলে ধরবে আমাদের শান্ত। এরপর সস্তা মজুর 12 ঘন্টার পরিশ্রম আর চিপাই পরে পারমিশন নেওয়ার আসল বিষয়টা ব্যাখ্যা করবে আমাদের অজিত। আর সবশেষে আমাদের ইন্ডিয়ান ইউটিউবার বিনোক্সেস এর ভূমিকা এবং পুরো ড্রামার শেষ অংশ নিয়ে কথা বলবে আমাদের রিয়াদ ভাই। ও কি নাম জানি রাখলো এটা। তাহলে আর দেরি কিসের, চলেন শুরু করা যাক। তো হ্যালো ওটাকে ফ্যান্স, আই এম অজিত। আর ধন্যবাদ ভাই আমাকে তোমার ভিডিওতে আনার জন্য। আর আজকে আমরা কিছু ছোটখাটো চোখে নিয়ে কথা বলবো। তাদের ভিতরে আছে অন্যতম আমাদের রোমান ভাই, যে ভাই রিসেন্টলি আমাদের গ্যাজেট ওটাকে ভাই তো মানে রোজ টাইপের করে দিয়েছে, কিন্তু সেটা নিয়ে ভাই কন্ট্রোভার্সি ছিল। ওটা ভাই আমাদের শান্ত ভাই পুরোপুরি ভাবে মিট করে দিয়েছে একটা কমেন্টের মাধ্যমে, যেখানে সে নিজে স্বীকার করেছে না আমি ভাই দোষ করেছি এবং আমি স্বীকার করতেছি। আর একটা কথা মাথায় রাখবে, ভুল তারাই স্বীকার করে যারা অনেক বেশি ম্যাচিওর বা ভালো মানুষ বলতে পারো, কারণ খারাপ মানুষ তো কোনো সময় ভুল করে স্বীকার করবে না। অন্তত আমাদের শান্ত ভাই অন্যদের মতো মনে করো ভন্ডামি করে না, যারা মনে করো ভুল স্বীকার করেনি। আর এদিকে আমাদের রোমান ভাই যে ভাই অন্য ইউটিউবারকে ট্রোল করতেছে আর এখানে তার নিজেরই ভাই থালা ফুটো হয়ে বসে আছে। মানে একটা কথা চিন্তা করো, সে অন্যান্য ইউটিউবারদের ভিডিও চুরি করে সে ভাই এক কোনারে ভাই নিজের চেহারা বসিয়ে দেয় আর সে এটাকে এডিটিং বলে থাকে। আর তার ভিডিওতে ভাই একটা কথা শুনেছিলাম, যেটা শুনে ভাই আমার প্রচুর হাসি পাইছে। দেখো সে নিজেই বলেছে যে সে ভাই 12 ঘন্টা এডিটিং করে থাকে। মানে সিরিয়াসলি সে কি ভাই মুভি ডিরেক্টর নাকি যে তার এডিটিং করতে এত সময় লাগে? ভাই আমি তার ভিডিও দেখেছি, অতটাও বড় ভিডিও না যে তার ভিডিও এডিটিং করতে প্রায় আধা দিন লেগে যাবে। মানে সে নিজেকে এডিটর ভাবতেছে আর আমি তার ভিডিও দেখেছিলাম, সে ভাই বেশি কিছু করে নাই। বিশ্বাস মানে সে তার একটা চেহারা কেটে এক জায়গায় বসিয়ে দিয়েছিল একটা কিনার সাইডে, যেটা ভালো মতো ভাই দেখাও যাচ্ছিল না। আর সে নিজেকে ভাই বড় এডিটর বা নিজেকে অনেক বড়, মানে সে নিজেকে ছাগল ভাবতেছে বলতে পারো। মানে তোমরা বুঝতে পারতেছো সে এডিটর নামে ভাই কাম চুরি করে থাকে। আরেকদিকে আরেক বাটপার, আই মিন সরি, আমাদের বেনেক্স ভাই, নাম কি দিচ্ছে যাই হোক, আমাদের শান্ত ভাই যে ভাই নিজের ভুল স্বীকার করে ফেলেছে। তারপরও ভাই জানি না সে কি ভিউর কারণে নাকি সাবস্ক্রাইবারের কারণে নাকি একটু বেশি ভাব লওয়ার জন্য অনেক বেশি চিল্লাইতেছে। মানে সে চাইতেছে এই ট্রোলে সে নিজেও যুক্ত হবে। কিন্তু ভাই একটা জিনিস করা বন্ধ করে দাও, এইভাবে অন্যের নাম বেছে নিজের ভিউ কামানোটা ঠিক না। নিজের চেষ্টা করো, ভবিষ্যতে কিছু করতে পারবে। আর একটা কথা বলতে তো ভুলে গেছি, আমাদের রোমান ভাই নাকি জানি না কার কথা বলতেছে, বাট তোমরা বুঝে নিও। এইদিকে আরেকজন যে মনে করো অন্যান্য ফেমাস ইউটিউবারদের ভিডিও ডাউনলোড করে, হ্যাঁ ভাই ডাউনলোড করে শুধুমাত্র এক জায়গায় নিজের ফেসটা বসিয়ে দেয় এবং সে ভাই ওটাকে বলে, আর তারপরে সে ওটাকে একটি নাম দেয় যে সি ইজ এডিটিং। ভাই আমি তো বলতেছি এটা যে ওটা তো ভাই আমার ক্লাসের সিজন 1 এর এনিমেল আবার, তো মানে ক্লাস 1 এর বাচ্চা ভাই ওই এডিটিং করে ফেলবে। তো হ্যাঁ হয়তো তোমরা বুঝে গিয়েছো আমি কার কথা বলতেছি। রোমান ভাই সততা লেকচার দেওয়ার আগে আগে নিজের প্লেটটা ভাই চেক করুন, কারণ সেটা হয়তো পরিষ্কার করতে হবে। মানে আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি জানি এই ভিডিও আপনার কাছে যাবে না, বাট আপনার কয়েকটা টক্সিক ফ্যান আছে যাদের কাছে, তো নিশ্চয়ই চলে যাবে। তো হ্যাঁ ভাই ডাকার জন্য ধন্যবাদ। তো ইয়া সায়োনারা। Hello guys and thanks everyone. I am Santo, not graduate otaku. I am NX Santo and I am talks about Santo ভাই অর্থাৎ গ্রাজুয়েট ওটাকু। তো শুরু করা যাক। শান্ত ভাই যে ভুলটা করেছিল সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। মাংনা প্যানেল এডিটিং এর উনি শর্টকাট নিয়েছিলেন, বাট কেন নিয়েছিলেন উনি নিজে বি নেক্সাস এর কমেন্টে এসে স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন। সুয়েসা থেকে ওনার চ্যানেলে 2টি স্ট্রাইক আছে, যার কারণে উনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং পরীক্ষার চাপের কারণে শর্টকাট পথ বেছে নিয়েছিলেন। সবচেয়ে বড় বিষয় হলো অভিযোগ করার পর শান্ত ভাই কোনো ফেক ড্রামা তৈরি করেননি, যেমনটা মজু তৈরি করেছিল। শান্ত ভাই সরাসরি ক্ষমা চেয়েছেন এবং বিতর্কিত ভিডিওগুলো চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছেন। আর শান্ত ভাই সাম্প্রতিক ভিডিওতে উনি একটা বড় কথা বলেছেন, জিরো থেকে কোনো বড় সেলিব্রিটির সাপোর্ট ছাড়া শান্ত ভাই এই চ্যানেলটি একাধার করেছেন তোমাদের সবার ভালোবাসার জোরে। ওনার রাতের পর রাত না ঘুমানো, মানসিক বিষণ্ণতা আর পরিশ্রম এর সাক্ষী। মানুষ ভুল করতেই পারে ভাই, বাট হাজার হাজার মানুষের সামনে নিজের ভুল স্বীকার করে শুধরে নেওয়ার যে সাহস দরকার হয় শান্ত ভাই সেটা দেখিয়েছেন। তাই যে ভুল মেনে নেয় তাকে হেড না দিয়ে শুধরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। আর কথা যখন শান্ত ভাইয়ের, তখন তো হেড করার কোনো প্রশ্নই ওঠে না। তো মজো আপনাকে সর্বশেষে একটাই কথা বলতে চাই, আপনার গ্যালারিতে যেসব ডাউনলোড ফাইল আছে সেগুলো এখনই ডিলিট করে দেন। এইবার আসা যাক ইন্ডিয়ান ইউটিউবার ভিনেক্সাসের ভূমিকায়। ভিনেক্সাস ভাই হিন্দি ভিডিওতে শান্ত ভাইয়ের উপর যেভাবে চিল্লাচ্ছিলেন, মে রোজ ভিডিও বানাউঙ্গা তুঝে নেই ছোড়ুঙ্গা, শান্ত ভাই কিন্তু উনার কমেন্টে গিয়ে খুব সুন্দর করে নিজের অবস্থান বুঝিয়ে ক্ষমা চেয়ে এসেছিলেন।
তা সত্ত্বেও ভিনেক্সাস ভাই ক্ষমা গ্রহণ না করে বাংলাদেশি অডিয়েন্স আবেগ নিয়ে ট্রোল বেচে ভিউ কামানোর ধান্দায় মেতে রইলেন। অথচ উনার পাশে রোমান ভাই যে অন্যের 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবারের কন্টেন্ট ডাউনলোড করে মেরে চালিয়ে দিচ্ছে, তা নিয়ে ওনার কোনো কথা নেই। পুরো ঘটনা সারা সংক্ষেপে খুব সহজ, যে ভুল স্বীকার করে নিজেকে শুধরে নেয়ার চেষ্টা করে তাকে সম্মান জানানো উচিত। আর যে নিজে অন্যের ভিডিও ডাউনলোড করে চালিয়ে দিয়ে আবার পারমিশনের অজুহাত দেখিয়ে অন্যের প্রতি আঙুল তোলে, ওনার আগে নিজের থালার হাতেই সরানো দরকার। আপনারা এই বিষয় নিয়ে কি ভাবছেন কমেন্টে জানান। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। পিস আউট।